রুডির খুনি দীপাকে কোর্টে উঠানো হলো। কোর্টে উঠে দীপা মনে মনে বলতে থাকে, আমি আজকে জজ সাহেবকে এমন ভাবে বলবো যা শুনে জজ সাহেব বিশ্বাস করবেন যে আমি খুনটা করেছি। দীপা তার মেয়ে রূপাকে বাঁচাতে চায়। দীপা তার মেয়ে রূপাকে বাঁচাতে যা করা দরকার সব করবে। জজ সাহেব দীপাকে বলে, অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন সে খুনটা করেছে। মহামান্য আদালতের সামনেও কি আপনি আপনার অপরাধ স্বীকার করছেন? তখনই সূর্য যে উকিল ঠিক করেছেন দীপাকে বাঁচানোর জন্য, সে বলে, ইওর অনার, আমার একটি প্রশ্ন আছে। এরপরে উকিল দীপাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি রুডিকে কেন খুন করেছিলেন? তখন দীপা জজ সাহেবকে বলে, ইওর অনার, রুডি খুব খারাপ, খুব বাজে স্বভাবের ছেলে। ও কুমারের নাতি, আর কুমার আমাদের পুরনো শত্রু ছিল। রুডি আমাদের বাড়িতে মিথ্যা পরিচয় দিয়ে এসেছিল। ও আমাদের পরিবারকে শেষ করতে চেয়েছিল। রুডি আমার মেয়ের সাথে প্রতারণা করে বিয়ে করেছিল। ও আমার মেয়েকে নির্যাতন করত। ওদের পরিবার আমাদের পরিবারকে অনেক ক্ষতি করেছে। এমনকি আমার মেয়ে প্রেগনেন্ট বলে মিথ্যা রিপোর্ট দেখিয়ে আমার মেয়েকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছিল রুডি আমাদের সাথে প্রতারণা করে। আমাদের মেয়ে সোনা ওদের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি রুডিকে শেষ করে ফেলি। প্রিয় দর্শক, দীপা জজ সাহেবের কাছে খুনের অপরাধ স্বীকার করে। এখন দীপার কি তাহলে ফাঁসি হবে? কি ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে অনেক ভালো আছেন। সুপ্রিয় সিরিয়াল প্রেমিক দর্শক বন্ধুগণ, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে কি ঘটতে চলেছে এবং আগামী পর্বে আপনারা কি দেখতে পারবেন বিস্তারিত এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে দীপাকে কোর্টে উঠানো হলো। দীপা জজ সাহেবকে সব কিছু খুলে বলে, কিভাবে রুডিকে মেরেছে সব বলে। দীপা আরো বলে, রুডিকে মারার অপরাধে আদালতে যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। এরপর সূর্য হুট করে উঠে বলে, ইওর অনার, দীপা খুন করেনি, আমি আমার মেয়ের জামাইকে খুন করেছি। তখন দীপা বলে, না জজ সাহেব, উনি মিথ্যা কথা বলছে। তখন সূর্য বলে, ইওর অনার, আমার কথা শুনুন, ও মিথ্যা কথা বলছে, আমি খুনটা করেছি। প্রিয় দর্শক, সূর্য এই প্ল্যান যেন কাজে লাগে না, কারণ দীপা তখন বলে, যখন খুনটা হয়েছিল জজ সাহেব তখন উনি সেখানে ছিলেন না, উনি তখন প্রেস কনফারেন্সে ছিলেন ইওর অনার, আর ওনার ইন্টারভিউ নিউজ চ্যানেলে দেখানো হয়েছে, আপনারা চাইলে সময় মিলিয়ে দেখতে পারেন। প্রিয় দর্শক, দীপা কোনোভাবেই সত্যিটা বলছে না। প্রিয় দর্শক বন্ধুগণ, দীপা সূর্যদের থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে কেন? প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে বলে যাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।